একটা গ্রাম যেখানে সূর্য ডুবে যাওয়ার পর কোনো শিশুকে বাইরে যেতে দেওয়া হয় না, কারণ রাত নামলেই বেরিয়ে আসে এমন এক মেয়ে যে ২৯ বছর আগে মারা গিয়েছিল। কিন্তু আজও সে শিশুদের খুঁজে খুঁজে হত্যা করে। প্রশ্ন হলো, সে কি সত্যিই ভূত নাকি শয়তানের সন্তান? চলুন জানি এই ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে তৈরি সুমালার গল্প। কাহিনীর শুরুতেই আমরা ইন্দোনেশিয়ার একটি ছোট্ট গ্রাম দেখতে পাই। সেখানে গ্রামের কয়েকজন শিশু শুকনো ঘাস দিয়ে বানানো একটি ফুটবল নিয়ে মাঠের দিকে খেলতে যায়। ঠিক তখনই তাদের মধ্যে আব্দি নামের এক ছেলের বাবা কঠোরভাবে তাকে সতর্ক করে বলেন, সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে আসবে। তখন আব্দিও বাবাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, অন্ধকার হওয়ার আগেই আমি বাড়ি ফিরে আসব। এরপর সব শিশুই ফুটবল খেলতে মাঠের দিকে চলে যায়। তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকে, এমনকি সন্ধ্যা ঘনিয়ে আসে। সবাই বাড়ির পথে রওনা হয়, কিন্তু আব্দি আর তার বন্ধু খেলায় মগ্ন থাকে। হঠাৎ তাদের বল দূরে মাঠে চলে যায়। আব্দি বলে, চলো বাড়ি যাই, কিন্তু তার বন্ধু বল ছাড়া ফিরতে রাজি নয়। সে বল আনতে মাঠে যায়, কিন্তু বল হঠাৎ উধাও হয়ে যায়। ঠিক তখনই চারপাশে অন্ধকার নেমে আসে। সামনে গিয়ে আব্দির বন্ধু দেখে এক ছোট মেয়ের হাতে সেই বল। মেয়েটির মুখ এত অদ্ভুত যে মনে হয় সে কোনো শয়তান। তবুও আব্দির বন্ধু ভয় না পেয়ে মেয়েটির পেছনে যায় বল নিতে। আব্দি তাকে বারবার থামাতে চায়। কিছু দূর এগিয়ে আব্দি দেখে মেয়েটি তার বন্ধুর মাথায় পাথর মেরে তাকে হত্যা করেছে। ভয়ে কাঁপতে কাঁপতে আব্দি গ্রামে গিয়ে সবাইকে ডাকতে থাকে। গ্রামবাসীরা তার কথা শুনে খুঁজতে বের হয়। তারা দেখে যেখানে আব্দি তার বন্ধুকে দেখেছিল সেখানে কেউ নেই, কিন্তু নদীর পাথরের কাছে শিশুটির লাশ পড়ে আছে। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। মৃত শিশুর বাবা ভাবে আব্দি তার ছেলেকে মেরেছে, কারণ সবসময় সেই তার সঙ্গে থাকত। কিন্তু শাস্তি পাওয়ার আগেই গ্রামের এক বড় পরিবারের একজন এসে বলে, আমি আব্দির ওপর বিশ্বাস করি, সে সত্য বলছে। আসল দোষী হলো সুমালা, আর হয়তো সুমালা এখনো বেঁচে আছে। এরপর সে সুমালার গল্প বলতে শুরু করে। ২৯ বছর আগে গ্রামের সবচেয়ে ধনী মানুষটির কোনো সন্তান ছিল না। তার চাচা চাইতো জমি তাদের সন্তানদের হাতে চলে যাক। এতে ধনী মানুষটি রেগে যায় এবং স্ত্রীকে হুমকি দেয়, ১ বছরের মধ্যে সন্তান না হলে সে আবার বিয়ে করবে। স্ত্রী দুঃখে ভেঙে পড়ে এবং এক মহিলার কথা জানতে পারে যিনি কালো জাদুর মাধ্যমে সন্তান দেন। স্ত্রী সেই মহিলার কাছে যায় এবং সন্তান চাইলে মহিলাটি বলে, তোমার কাজ হয়ে যাবে, তবে শয়তানের সাহায্যে। তোমার ২ মেয়ে হবে, একজন তোমার আর একজন শয়তানের। একজনের মন ভালো হবে, অন্যজন শয়তানের মতো দুষ্ট। শয়তানের মেয়েকে কোনো ক্ষতি করলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। সন্তান পাওয়ার তীব্র ইচ্ছায় স্ত্রী শর্ত মেনে নেয়। মহিলাটি রক্ত দিয়ে রিচুয়াল করে এবং সেই রক্ত পান করায়। বলে, আজ থেকে ২ মাস পর সুখবর পাবে। সত্যি ২ মাস পর রিচুয়াল কাজ করে। সুজিমানের স্ত্রী এখন গর্ভবতী হয়ে গেছে। সুজিমান আনন্দে এই খবর সবাইকে জানাতে বলে। সে আগেই জানতো তার ২ মেয়ে জন্মাবে। জন্মের আগেই সে নাম ঠিক করে রেখেছিল। একজনের নাম সুমালা আর অন্যজনের নাম কুমালা। সময় কেটে যায়। সেই দিন আসে যখন সুজিমানের বাড়িতে তার মেয়েদের জন্ম হওয়ার কথা। ঘরে আমরা দেখি সোফায় ডেমন বসে আছে। প্রথম মেয়ে জন্ম নিতেই কোনো নড়াচড়া করে না, সবাই ভাবে সে মৃত। এরপর দ্বিতীয় মেয়ে জন্মায়, কিন্তু তার মুখ বিকৃত ছিল, খুবই কুৎসিত। সুজিমান তাকে দেখে হতবাক হয়ে যায় এবং প্রচণ্ড রাগে বাইরে থেকে ছুরি এনে তাকে হত্যা করতে চায়। স্ত্রী তাকে থামায়, কারণ সে ডেমনের সঙ্গে চুক্তি করেছিল যে এই মেয়েকে কোনো ক্ষতি করা যাবে না। কিন্তু সুজিমান কিছু জানত না, তাই ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। সেই মেয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথম মৃত জন্ম নেওয়া মেয়েটি হঠাৎ জীবিত হয়ে কান্না শুরু করে। তার কান্না শুনে সুজিমান খুশি হয়ে যায় এবং গ্রামে খবর ছড়িয়ে দেয় যে তার মেয়ে হয়েছে। কিছু বছর পর জানা যায় সেই মেয়ে আংশিকভাবে প্রতিবন্ধী। শরীরের বাম দিক কাজ করত না, ১ হাত আর ১ পা অকেজো ছিল। তার নাম রাখা হয় কুমালা। জানা যায় সুজিমানও জন্মের সময় এমন ছিল, তবে থেরাপির মাধ্যমে সুস্থ হয়েছিল। কুমালারও থেরাপি করানো হয়, কিন্তু কোনো ফল পাওয়া যায় না। একদিন কুমালা সাইকেল নিয়ে খেলছিল। মা তাকে নিষেধ করলে সে অকারণে প্রচণ্ড রেগে যায় এবং মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। এটা দেখে বাবা সুজিমান আরও রেগে গিয়ে তাকে ঘরে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে কুমালা পাগলের মতো মাথা টুকতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন কেউ তাকে ভর করেছে, কিন্তু পরিবার এটা বুঝতে পারে না, তারা তাকে পাগল ভাবে। সুজিমান পাগল মেয়েকে নিজের সন্তান মানতে পারে না, তাই তাকে অন্ধকার কক্ষে বন্দি করে রাখে। বছর কেটে যায়।
কুমালার প্রতি কেউ যত্ন নেয় না, ভালোবাসে না, এমনকি তার মাও না। তাকে অন্ধকার কক্ষে বন্দি করে রাখা হয়। তবে এতে তার মা কষ্ট পেত, কারণ সে ভালো করেই মনে করত ডেভিলের সঙ্গে করা চুক্তিতে সে প্রতিশ্রুতি দিয়েছিল 2 মেয়েকে আদরে বড় করবে। কিন্তু এক মেয়েকে জন্মের পরই মেরে ফেলা হয়েছিল, আর অন্যজনের সঙ্গেও খুব খারাপ আচরণ করা হচ্ছিল। একদিন দেখা যায় কুমালা অন্ধকার কক্ষ থেকে পালিয়ে বাজারে চলে আসে। সেখানে অনেক শিশু ছিল। তারা তার হাত পা নিয়ে মজা করে, বল ছোড়ে, কাদায় মাখিয়ে দেয়। এতে কুমালা খুব কষ্ট পায়। ঠিক তখনই সুজিমান আর তার স্ত্রী বাজার দিয়ে যাচ্ছিল। তারা নিজেদের মেয়ের সঙ্গে এমন আচরণ হতে দেখে, কিন্তু কিছুই করে না। এরপর সুজিমান তার চাকরের মাধ্যমে কুমালাকে বাড়িতে ডেকে আনে এবং তাকে হান্টার দিয়ে প্রচণ্ড মারধর করে, কারণ সে সবসময় কুমালাকে বাইরে যেতে নিষেধ করত। এখানে আমরা দেখি সুজিমানের স্ত্রীর দাসী কুমালাকে খুব ভালোবাসত। সে কুমালাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বেশি কিছু করতে পারে না। সুজিমান যখন তাকে মেরে চলে যায়, তখন সেই দাসী কুমালার কোমরে ওষুধ লাগায়, তাকে চুপ থাকতে বলে এবং ভালো লাগানোর জন্য পিয়ানো বাজাতে নিয়ে যায়। আজ সে কুমালার জন্য একটি পুতুলও বানায় জন্মদিনের উপহার হিসেবে, যা অন্য কেউ মনে রাখেনি। রাতে কুমালা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার আলমারির দরজায় নক হয় এবং সেখান থেকে বেরিয়ে আসে সুমালা, তার সেই বোন যাকে জন্মের পরই বাবা মেরে ফেলেছিল। কুমালা সুমালার আত্মাকে দেখে ভয় পায়, কিন্তু সুমালা তাকে জড়িয়ে ধরে বলে, আমাকে ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। তুমি তো আমার বোন, আমাকেও তোমার বাবা মেরেছিল, আর এখন তোমার সঙ্গেও খারাপ আচরণ করছে। আমি এর প্রতিশোধ নেব। কথা বলার পর সুমালার আত্মাকে অদ্ভুতভাবে হাসতে দেখা যায়, যেন কোনো ঘৃণ্য পরিকল্পনা করছে। আয়নায় তার আত্মা দেখা যাচ্ছিল না। পরের দিন কুমালা যখন পিয়ানো বাজাচ্ছিল, তখন তার বাবা বিরক্ত হয়ে তাকে চড় মারে। তার মা পাশে বসেছিল, কিন্তু কিছুই বলেনি। দাসী কুমালাকে শান্ত করে। এতে বোঝা যায় তার মাও তাকে ভালোবাসত না। তখনই দাসী তাকে শক্ত হতে বলে, আর সেই সময় কুমালার শরীরে বড় পরিবর্তন আসে। সে উঠে দাঁড়ায় এবং স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে, যদিও আগে হাঁটতে পারত না। হাঁটতে হাঁটতে সে বাবার অফিসে যায় এবং একটি কলম তুলে নিয়ে জোরে আঘাত করে। তার বাবা অবাক হয়ে যায়, মেয়ে হঠাৎ কিভাবে হাঁটছে। উপরন্তু সে এমন কাজ করায় বাবা রাগে পাগল হয়ে যায়। আসলে এগুলো কুমালা করেনি, সুমালার আত্মা করাচ্ছিল, কিন্তু শাস্তি কুমালাকেই পেতে হয়। বাবা তাকে ক্রসের সঙ্গে বেঁধে রোদে গ্রামের মাঠে ঝুলিয়ে রাখে। কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। রাতে খাবার সময় কুমালাকে নিয়ে যাওয়া হয়। তখন আবার সুমালার আত্মা তাকে ভর করে এবং কুমালা অদ্ভুতভাবে কাপড় খুলে ডাইনিং টেবিলে উঠে অশ্লীল কাজ করে। এরপরও সে অদ্ভুত আচরণ করতে থাকে। এটা দেখে মা প্রচণ্ড রেগে যায়, কিন্তু আয়নায় দেখে বুঝতে পারে সব সুমালার আত্মা করাচ্ছে। এতে সে আতঙ্কিত হয়ে পড়ে। দাসী কুমালাকে নিয়ে যেতে চায়, কিন্তু কুমালা নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায় এবং খামারে গিয়ে কাঁচা মুরগি খেতে শুরু করে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, দাসী তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? তুমি তো আগে এমন ছিলে না। কুমালা সত্যি কথা বলে দেয়, আমি নিজে এসব করছি না, সব সুমালার আত্মা করাচ্ছে। তার মাও এই কথা শুনে ভয় পায়। সে জানতো তারা ড্যামনের সঙ্গে করা চুক্তি ভেঙে ফেলেছে এবং সেই বৃদ্ধার সতর্কবার্তা অনুযায়ী তাদের গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে। সে জানতো সব ঠিক করতে পারলে সেই বৃদ্ধাই পারত, কিন্তু নদীর ধারে গিয়ে জানতে পারে বৃদ্ধা 1 মাস আগে মারা গেছে। ভয়ে সে দাসীকে সব বলে দেয়। গর্ভবতী হওয়ার জন্য সে ড্যামনের সাহায্য নিয়েছিল, চুক্তি করেছিল, আর এখন তা ভেঙে গেছে। এরপর খুব খারাপ কিছু ঘটবে। বছর কেটে যায়, তবুও কুমালার সঙ্গে খারাপ আচরণ চলতে থাকে। দাসী সুজিমানকে বলে কুমালার ওপর অত্যাচার বন্ধ করতে, কিন্তু সে শোনে না। বলে কুমালা দিন দিন বেয়াদব হচ্ছে, তাকে শাস্তি দেওয়া জরুরি। শাস্তি দেওয়ার পরও দাসী কুমালার কাছে যায় এবং বলে, আমি তোমার, তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসি। এসব শুনে কুমালার মনে দাসীর প্রতি সম্মান আরও বাড়ে, আর বাবা মায়ের প্রতি কমতে থাকে। পরের দিন আমরা দেখি কুমালার বাড়ির কাছে সেই একই বাচ্চারা আসে যারা তাকে বাজারে তিরস্কার করেছিল। তারা খেলাধুলার অজুহাতে কুমালাকে নিচে ডাকে, তার মজা করে, মুখে কাদা মাখিয়ে দেয়। এটা দেখে দাসী তাদের তাড়িয়ে দেয়। দূরে দাঁড়িয়ে তার বাবা মা সব দেখছিল, কিন্তু তারা কিছুই করেনি। কুমালা বাইরে বেরোনো শাস্তি হিসেবে আবার অন্ধকার কক্ষে বন্দী হয়। রাতে তার মা অদ্ভুত শব্দ শুনতে পায়। যাচাই করতে চাইলে স্বামী বলে, এটা তোমার ভ্রম, বসে থাকো। কিন্তু মায়ের সন্দেহ ঠিকই ছিল। কুমালা নিজেকে মুক্ত করে ফেলে, কারণ সুমালার আত্মা তাকে ভর করেছিল। সে ছুরি নিয়ে মাঠে যায়, আর তার পেছনে সুমালাও ছিল। সে সেই শিশুর কাছে যায় যে তাকে প্রতিবন্ধী বলে উপহাস করেছিল। শিশুটি কুমালাকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখে এবং সুমালাকে দেখে ভয় পেয়ে যায়। পালানোর আগেই কুমালা তাকে পিছন থেকে ধরে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর তার 2 সঙ্গীর কাছে গিয়ে প্রথমে ভয় দেখায়, মজা করে, তারপর তাদেরও হত্যা করে রাতে 3টি শিশু মারা যায়। পরদিন তাদের বাবা মা ও গ্রামবাসী খুঁজতে থাকে, কিন্তু কোথাও পাওয়া যায় না। তৃতীয় দিনে তারা অন্য গ্রামে
গ্রামে খোঁজার সিদ্ধান্ত নেয় এবং সূর্যাস্তের পর কোনো শিশুকে বাইরে যেতে নিষেধ করে সব শিশু ঘরে লুকিয়ে থাকে। সবাই ভাবছিল হয়তো তারা মজা করছে। ঠিক তখন কুমালা এসে শিশুদের সামনে বল রাখে এবং তা নিয়ে বাইরে যায়। শিশুরা বল আনতে বাইরে যায়। একজন তার হাতে ছুরি দেখে কিন্তু কিছু বুঝতে পারে না। বাইরে গিয়ে কুমালা তাদের সবাইকে ভয়ানকভাবে হত্যা করে। সকালে গ্রামবাসীরা শিশুদের লাশ খুঁজে পায়। দুটো লাশ কুয়ার পাশে পাতার নিচে লুকানো ছিল, একটি কুয়ার ভেতরে। যখন দাসী পানি তুলতে যায়, কুয়ার ভেতরে পানি নয়, রক্ত ছিল। বাকিদের লাশ মাঠে পড়েছিল। তাদের মাথা শরীর থেকে আলাদা করে লাঠিতে গেঁথে মালার মতো সাজানো হয়েছিল। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সুজিমানও হতবাক হয়ে যায়। লাশের পাশে কুমালার পুতুল পাওয়া যায়, তাই সবাই ভাবে হয়তো কুমালা বা তার বাবা করেছে। গ্রামবাসীরা সুজিমানের বাড়িতে গেলে সে বলে, তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? আমার মেয়েকে দোষ দিচ্ছ, কিন্তু সে তো ঠিকমতো হাঁটতেই পারে না। সুজিমান বিশ্বাস করতে পারে না যে কুমালা করেছে, কিন্তু সে ভাবতে থাকে কখনো কখনো সে ঠিকমতো হাঁটে এবং অদ্ভুত আচরণ করে, হয়তো সেই করেছে। রাতে তাকে অন্ধকার কক্ষে বন্দি করা হতো, তবে সে বাইরে গেল কিভাবে? এসব ভাবতে ভাবতে সুজিমান কক্ষে গিয়ে দেখে সেখানে বড় একটি গর্ত আছে যা বস্তা দিয়ে ঢাকা। তখনই সে নিশ্চিত হয় তার মেয়েই সব হত্যাকাণ্ড করেছে। এখানে প্রথমবার ভয়ে কুমালার মা কথা বলে ওঠে এবং জানায় এসব কুমালা করেনি, বরং সুমালার আত্মা করেছে। বিশ্বাস করানোর জন্য সে বলে সে নিজ চোখে সুমালার আত্মাকে দেখেছে। সত্য জানার জন্য সুজিমান কুমালার ঘরে যায় এবং প্রতিশ্রুতি দেয়, তুমি যদি আমাকে সত্যি বলো তবে আমি তোমাকে কোনো ক্ষতি করব না। বলো এর পেছনে কে আছে? তখন কুমালা জানায় এর পেছনে সুমালার আত্মা আছে। সে বলে, আমি তাকে অনেকবার থামাতে চেয়েছি, কিন্তু সে কিছুই শুনতে চায় না। সে প্রতিশ্রুতি দিয়েছে যারা আমাকে কষ্ট দেয় তাদের সবাইকে মেরে ফেলবে। এটা শুনে সুজিমান ভয় পায়, কারণ সবচেয়ে বেশি অত্যাচার তো সেই করেছে। ভয়ে সে চাকরকে বলে কুমালাকে আরও শক্তভাবে অন্ধকার কক্ষে বন্দি করতে, যাতে সে ঠিকমতো হাঁটতে না পারে এবং সুমালার আত্মা তাকে দিয়ে কিছু করাতে না পারে। এরপর সে শামানের কাছে যায়। শামান মন্ত্র পড়ে সব জানার চেষ্টা করে। তখন দেখা যায় তার স্ত্রী শুধু সন্তান পাওয়ার জন্য ড্যামনের সঙ্গে চুক্তি করেছিল। শামান সবকিছু সুজিমানকে জানায়। জানা যায় আজ কুমালা আর সুমালার নবম জন্মদিন। দাসী যখন কুমালাকে ভালোবাসতে আসে তখন কুমালা তাকে বলে, আজ আমার কাছে এসো না। সুমালা বলেছে রাত 12টার পর সে এখানে থাকা সবাইকে মেরে ফেলবে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। দাসী তার কথা মেনে ছেলেকে নিয়ে চলে যায়। ছেলে জিজ্ঞেস করে, আমরা কেন সব ছেড়ে যাচ্ছি? এখানে তো সব আছে। কিন্তু মা কোনো উত্তর দেয় না। রাতে চাকর কুমালাকে খাবার দিতে আসে। খাবার তার ভালো লাগে না। যখন সে খাবার বদলাতে বলে, চাকর দুর্ব্যবহার করে। তখন কুমালা পাশে থাকা তেলাপোকা তুলে অদ্ভুতভাবে খেতে শুরু করে এবং সেটা তার ভালোও লাগে। চাকর এটা দেখে হতবাক হয়ে যায়। এরপর দৃশ্য কেটে সুজিমান আর শামানকে দেখানো হয়। সুজিমান জানতে চায় কিভাবে সব ঠিক করা যায়। হঠাৎ শামানের চোখ সাদা হয়ে যায়। সে বলে, আজ ড্যামন অর্থাৎ সুমালা কুমালার উপর পুরোপুরি দখল নেবে এবং সব ধ্বংস করবে। এটা ঠেকাতে শামান তাকে একটি ছুরি দেয়, বলে, তুমি শুধু তার শক্তি কমিয়ে আমার কাছে নিয়ে আসো, পরে আমি সামলাবো। যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তুমি তাকে আনতে না পারো, তবে এই ছুরি দিয়ে কুমালার হৃদয়ে আঘাত করে তাকে মেরে ফেলো। আমরা শয়তানের এই সন্তানকে মুক্তভাবে ঘুরতে দিতে পারি না, নইলে সে মানুষকে বারবার হত্যা করবে। এদিকে দেখা যায় কুমালা নিজেকে মুক্ত করে ফেলেছে। আসলে এটা সুমালার কাজ। সে চাকরের ঘরের বাইরে গিয়ে কান্নার ভান করে। চাকর তাকে ধরতে চাইলে কুমালা তাকে মারতে চেষ্টা করে। চাকর ভয় পেয়ে পালায়। কুমালা তার পেছনে ধাওয়া করে। চাকর প্রাণ বাঁচাতে চেষ্টা করে, কিন্তু কুমালা দরজায় ছুরি মেরে দরজা ভেঙে ফেলে এবং ঘরে ঢুকে যায়। চাকর পালাচ্ছিল, কিন্তু কুমালা ছুরি ঘুরিয়ে তার দিকে ছুঁড়ে মারে। ছুরি গিয়ে সরাসরি তার শরীরে লাগে এবং সে সেখানেই মারা যায়। এরপর সরাসরি আমাদের কুমালার মাকে দেখানো হয়, যার চোখ পিয়ানোর শব্দে খুলে যায়। সে নিচে এসে দেখে কুমালাই পিয়ানো বাজাচ্ছে এবং তাকে দেখেই কুমালা অদ্ভুতভাবে ছুরি হাতে এগিয়ে আসে। আয়নায় সে দেখে আসলে সুমালাই কুমালাকে দিয়ে সব করাচ্ছে। এটা দেখে সে সুমালার কাছে ক্ষমা চাইতে থাকে এবং পিছিয়ে যেতে থাকে। তখনই সে চাকরের লাশও দেখতে পায়। সে বুঝে যায় এবার তাকেও মেরে ফেলবে, তাই দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং সামনে একটি স্টুল ঠেসে দেয়। কুমালা বারবার ছুরি দিয়ে দরজায় আঘাত করে এবং জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলে। মা ক্ষমা চাইতে থাকে, কিন্তু কুমালা তার উপর দয়া করে না। সে ছুরি দিয়ে মায়ের পায়ে আঘাত করে এবং তাকে মারার চেষ্টা করে। মা
প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকে। সে জানত কুমালার শরীর পুরোপুরি সুমালার নিয়ন্ত্রণে, তাই সে বলে, আমার শেষ ইচ্ছা, আমাকে কুমালার সঙ্গে কথা বলতে দাও। এটা শুনে সুমালা নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। মা কুমালার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি সব সময় নিজেকে বাঁচাতে তোমার ওপর অত্যাচার হতে দিয়েছি, আমি খুব খারাপ মা ছিলাম। মায়ের মুখে এমন কথা শুনে কুমালা ভীষণ কষ্ট পায়। সে মাকে ক্ষমা করতে চাইছিল, কিন্তু তখনই সুমালা আবার নিয়ন্ত্রণ নেয় এবং কুমালার হাত দিয়ে মায়ের শরীরে ছুরি মেরে তাকে হত্যা করে। ঠিক তখনই সুজিমান বাড়ি ফিরে আসে। ভেতরে ঢুকে এসে চাকরের এবং স্ত্রীর লাশ দেখে ভেঙে পড়ে। সে জানত সুমালাকে হত্যা করা এবং কুমালাকে নির্যাতন করার জন্য দায়ী সেই, কিন্তু শাস্তি তার স্ত্রী পেয়েছে। সে এসব ভাবছিল, হঠাৎ ঘরের চেয়ার নড়তে থাকে। সে দেখে কুমালা চেয়ারে বসে আছে এবং সুমালা চেয়ার নড়াচ্ছে। সুমালা আবার কুমালার শরীরে ঢুকে পুরো নিয়ন্ত্রণ নেয় এবং বাবাকে মারতে এগিয়ে আসে। নিজেকে বাঁচাতে সুজিমান বাড়ি থেকে বেরিয়ে যায় এবং গ্রামে গিয়ে ঘণ্টা বাজিয়ে সবাইকে জাগায়। সে সবাইকে স্ত্রী ও চাকরের মৃত্যুর কথা জানায়। গ্রামবাসীরা তার বাড়িতে গিয়ে 2 লাশ দেখে শোকাহত হয়, কিন্তু সুজিমান কাউকে বলেনি যে হত্যাকারী তার মেয়ে কুমালা। সে শুধু বলে, কুমালাকে খুঁজে বের করতে হবে এবং তাকে সামানের কাছে নিয়ে যেতে হবে। এটা শুনে সবাই বুঝে যায় আসলে কুমালাই সব করেছে। গ্রামের বাচ্চাদেরও সেই মেরেছে। রাগে তারা কুমালাকে হত্যা করতে বেরিয়ে পড়ে। আসলে কুমালাকে মারা উচিত ছিল না, এটা বোঝানোর আগেই তারা বেরিয়ে যায়। এখন সুজিমান ছুরি আর দড়ি নিয়ে কুমালাকে খুঁজতে বের হয়। এরপর দেখা যায় কুমালা দূরে দেখা দিলেও হঠাৎ জঙ্গলের দিকে পালিয়ে যায়। সুজিমান মাঠে পৌঁছাতেই পিছন থেকে কুমালা তার উপর আক্রমণ করে। আত্মরক্ষার জন্য সুজিমান একটি পাথর তুলে কুমালার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। সে তাকে হত্যা করতে চাইছিল, কিন্তু করেনি, কারণ সে বুঝে গিয়েছিল আসল দোষ কুমালার নয়, দোষ সুমালা এবং তার স্ত্রীর। মেয়েকে ভালোবাসতে না পারার জন্য সে ভীষণ অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ে। সে দ্রুত কুমালাকে বস্তায় ভরে ফেলে, কিন্তু হঠাৎ দেখে কুমালা বস্তা থেকে উধাও হয়ে গেছে। আসলে সুমালা তাকে মুক্ত করে দিয়েছিল। কুমালা আবার বাবার ওপর আক্রমণ করে। এবার সুজিমান সুযোগ হাতছাড়া করতে চায়নি। সে কুমালার হৃদয়ে আঘাত করে। কুমালা পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর হাসতে হাসতে আবার জ্ঞান ফিরে পায়। সুজিমান বিভ্রান্ত হয়ে যায়। তখন কুমালা জানায়, যখন থেকে সুমালা আমার শরীরে এসেছে তখন থেকেই আমার শরীর বদলে গেছে। আমি আমার হৃদয়কে বাম দিক থেকে ডান দিকে সরিয়ে দিয়েছি, তাই তুমি হৃদয়ে আঘাত করনি। আমি মরিনি, সুমালাও না। এরপর কুমালা বাবার হাত থেকে ছুরি নিয়ে তার পেট চিরে ফেলে, অন্ত্র বেরিয়ে আসে। তারপর 2টি কাঠি তুলে বাবার চোখে গেঁথে দেয়। সকালে গ্রামবাসীরা মাঠে সুজিমানের দেহকে ক্রসের সঙ্গে ঝুলতে দেখে, যেমন তারা কুমালাকে শাস্তি দিয়েছিল। এখান থেকে দৃশ্য বর্তমান সময় আসে। আমরা সেই মানুষটিকে দেখি যে গ্রামবাসীদের এই গল্প শোনাচ্ছিল। আসলে সে ছিল দাসী সমের ছেলে, যে সেই রাতে মায়ের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তাই তাদের প্রাণ বেঁচে যায়। সে জানায়, যদি এখনও শিশুদের মৃত্যু হচ্ছে তবে সুমালা এখনও গ্রামে জীবিত আছে। বাকি শিশুদের বাঁচাতে হলে সুমালাকে ধরে শেষ করতে হবে। সে গ্রামবাসীদের বলে, সুমালা ধরা না পড়া পর্যন্ত রাতে কোনো শিশুকে বাইরে যেতে দেওয়া যাবে না। সবাই তার কথা মেনে নেয়। রাতে আমরা সেই শিশুর বাবাকে দেখি, যাকে সিনেমার শুরুতে সুমালা হত্যা করেছিল। সে বিশ্বাসই করে না যে সুমালা আছে। তার মনে হয় তার ছেলেকে আব্দি হত্যা করেছে। তাই সে রাতে আব্দিকে মারতে তার বাড়ির কাছে যায়। তখনই সে সুমালাকে দেখে, যে মৃত এক মানুষের দেহ ভীষণভাবে খাচ্ছিল। আর এখানেই গল্প শেষ হয়। বলা হয় এটি একটি সত্য ঘটনা। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল হাওয়া অঞ্চলের কাছে সত্যিই একটি গ্রাম আছে যেখানে শয়তানের সন্তান থাকে। তাই আজও সেখানে মানুষ রাতে শিশুদের বাইরে যেতে দেয় না এবং তার আতঙ্ক পুরো গ্রামে ছড়িয়ে আছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন। আর যদি এরকম ইন্দোনেশিয়ান মুভি এক্সপ্লেইন ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন।